ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন। এসে দেখি সচিবালয়ে আগুন। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত। যেহেতু সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে ইন্তেকাল করেন। একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়া। সচিবালয়ে আগুনকে ঘিরে মানে চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে। আপনারা জানেন এক এক পক্ষ এক একজনকে দোষারোপ করতেছে, তবে মানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাকে ধরা হয়েছে আপনারা দেখার পরে হতভম্ব হবেন। বিশেষ করে সেখানের একজন পুলিশ অফিসারকেও আটক করা হয়েছে এবং তিনিও তার মুখ থেকে কিছু কথা বলেছে। মানে আপনারা দেখলে মানে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তো চলুন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিও থেকেই বিষয়গুলো দেখাচ্ছি। সচিবালয়ে ৭ নম্বর ভবনের আগুনে ৩টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য কাউকে আজ সচিবালয়ে ঢুকতে দেয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বুধবার রাত 1:50 সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৬, ৭ ও ৮ তলায় আগুন লাগে। এই 3টি ফ্লোরে ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নেভে দুপুর 11:45টার দিকে। আগুনে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিস কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে অনেক নথিপত্র। ভবনের পশ্চিম পাশে, মাঝে এবং পূর্ব পাশে আলাদাভাবে 3টি স্থানে পুড়তে দেখা গেছে। ভবনের 8ম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন। আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা, বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি। ঘটনার পর সচিবালয় ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ, এলজিআরডি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আলাদা কমিটি গঠিত হয়। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে। বিদ্যুৎ না থাকলেও কর্মকর্তা কর্মচারীরা অফিস করেছেন অন্যান্য মন্ত্রণালয়ে। অফিস চলেছে, যদিও 2টা ভবনে বিদ্যুৎ সংযোগ ছিল না। আমাদের তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদেরটা সেভি ছিল আল্লাহর রহমতে। কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। গত 3রা নভেম্বর সচিবালয়ে নিরাপত্তা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের বিকেল 5টার পর থাকতে হলে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়ে আদেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় 2 মাস পর আগুনের ঘটনা ঘটল। দেশের অন্যতম কেপিআই এলাকা সচিবালয়ে সন্ধ্যার পর আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ প্রশাসন যন্ত্রের হৃৎপিণ্ড খ্যাত সচিবালয় সবসময় যা থাকে নিশ্ছিদ্র নিরাপত্তায়। ভিতরে বাইরে থাকে কড়া গোয়েন্দা নজরদারি, থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক অবস্থান। এত কিছুর পরেও এত চোখকে ফাঁকি দিয়ে কেন আর কিভাবে সংগঠিত হলো সচিবালয়ের 7 নম্বর ভবনে টানা 6 ঘন্টার অগ্নিকাণ্ড? পুরল 6টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, নিভেছে আগুন, শুরু হয়েছে তদন্ত। দুর্নীতির নথি নষ্ট না আমলাদ্বন্দ্ব, এ প্রশ্নে ঘুরপাক সাধারণ জনগণ। তাদের মনে জমাট থাকা প্রশ্ন নিয়ে থাকছে বিশেষ রিপোর্ট।
বাংলাদেশ সচিবালয়ে বুধবার মধ্যরাতের ভয়াবহ আগুন নিভেছে 6 ঘন্টার প্রচেষ্টায়, কিন্তু সৃষ্টি করেছে অসংখ্য প্রশ্নের। এখনো উন্মোচিত হয়নি কেন, আর কিভাবে, আর কারাই বা সংগঠিত করল এমন অগ্নিকাণ্ডের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনের 7 আর 8 তলা, যেখানে রয়েছে সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রথমে নজর দেয়া যাক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দিকে। এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দুর্নীতি ও বিতর্কিত মন্তব্যের সমালোচিত ওবায়দুল কাদের জুলাই বিপ্লবের পরও বিশেষ আতিথেয়তায় প্রায় 4 মাস থাকার পর ভারতে পালিয়ে যাবার ঘটনাটি প্রথমে আসে সম্প্রতি। তার পরপরই তার মন্ত্রণালয়ের তার ও সচিবদের সীমাহীন দুর্নীতির খবর আসতে থাকে। পদ্মা সেতুর দুর্নীতি নিয়েও দুদকের অনুসন্ধান তৎপরতা শুরু হয়ে যায়। এলজিআরডির কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের প্রস্তুতি চলছিল। প্রসঙ্গত, পুড়ে যাওয়া নথির মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সহ সাবেক মন্ত্রী ও সচিবদের দুর্নীতির আলামত ছিল বলে জানা গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের এবং কর্মকর্তাদের দুর্নীতির খবরও এসেছিল। প্রকাশ পেয়েছিল জয়ের প্রত্যক্ষ নির্দেশে কিভাবে এ মন্ত্রণালয়ে দুর্নীতির কাজগুলো সংগঠিত হতো। সম্প্রতি উঠে এসেছে দুদক কমিশনার ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধানের বিষয়টিও। মূলত এ মন্ত্রণালয়ই ছিল বেশ কয়েকজন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবদের দুর্নীতির নথিপত্র। সম্প্রতি দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে। দীর্ঘ বিরতির পর ফেসবুক স্ট্যাটাসে এর প্রতিবাদ করেছে সজীব ওয়াজেদ জয়। এর কারণগুলোর পাশাপাশি এসেছে গত 2 সপ্তাহ ধরে চলা আন্তঃক্যাডার দ্বন্দ্বে স্থবির প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে বাংলাদেশ সচিবালয়ে 1 দিনের আলটিমেটাম দিয়েছিল ক্যাডাররা। এর কারণগুলোর পাশাপাশি এসেছে বাংলাদেশ সচিবালয়ে গত 2 সপ্তাহ ধরে চলা আন্তঃক্যাডার দ্বন্দ্ব, যার দরুন স্থবির হয়ে পড়েছিল সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, আসলে এই যে মনে করেন সচিবালয় বাংলাদেশের মানে সচিবালয় মানে বাংলাদেশের একটা অংশ। হ্যাঁ, সচিবালয় মানে না থাকলে বাংলাদেশের অফিস আদালত যত বড় বড় কাজ, হ্যাঁ, এগুলো বন্ধ থাকবে, মানে বাংলাদেশে থমকে যাবে। কিন্তু এই থমকে মানে সবকিছু বন্ধ করার জন্যই কিন্তু চক্রান্তকারীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। দর্শক, কারেন্ট চলে গিয়েছে, তারপর আপনাদের সাথে কথা বলছি। যাই হোক, মানে ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কাদের ইন্ধনে এই কাজ হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগ, তারা কিন্তু থেমে নাই, তাদের কর্মকাণ্ড বিভিন্ন মাধ্যমে করেই যাচ্ছে। তো সেটারই একটা অংশ বিশেষ অনেকেই বলতেছেন। তো এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।